আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রসের গোলক, এত রস তুমি কেন ধরেছিলে হায়? ইতালির দেশ ধর্ম ভুলিয়া লুটাইল তব পায়। রসগোল্লা শিরোনামে সৈয়দ মুজতবা আলীর লেখাটা আপনারা হয়তো অনেকেই পড়ে থাকবেন। ওখানে রসগোল্লার স্বাদের যে বিবরণ দেওয়া হয়েছে, রসগোল্লা সত্যিই তেমন স্বাদের। রসগোল্লার কথা মনে উঠলেই যেন খেতে ইচ্ছে করে। তবে সবখানে সবসময় তো হাতের কাছে পাওয়া মুশকিল। আপনি যদি নিজেই একটু চেষ্টা করে বানিয়ে নিতে পারেন, তাহলে আপনার খাওয়ার জন্য আর এদিক ওদিক ছুটোছুটি করতে হবে না। নিজে দুই একবার বানাতে বানাতে একসময় খুব সুন্দর রসগোল্লা তৈরি করতে পারবেন। রসগোল্লা বানানোর সময় কয়েকটা বিষয় একটু খেয়াল রাখলেই এটা বানাতে আর কোনো অসুবিধা হবে না। অনেকে রসগোল্লা বানালেও শিরায় দিয়ে জাল করার সময় রসগোল্লা ভেঙে যায়, অথবা ভিতরটা স্পঞ্জি হয় না। আমি যেভাবে রসগোল্লা বানিয়েছি, আপনিও যদি সেভাবে চেষ্টা করেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আশা করি আপনাকে আর বিপদে পড়তে হবে না। রসগোল্লা বানানোর জন্য আমি একটি পাত্রে 1 লিটার দুধ জাল করে নিচ্ছি। দুধ ভালোভাবে ফুটে ওঠার পর চুলার জাল অফ করে দেব। একটি পাত্রে 3 টেবিল চামচ ভিনেগার আর 3 টেবিল চামচ পানি একসাথে মিশিয়ে নিয়েছি। এখন পানি মিশ্রিত ভিনেগার অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং চামচ দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকি। খুব বেশি জোরে নাড়া যাবে না, তখন ছানাটা ভালো হবে না। এই পানি মিশ্রিত ভিনেগার ততক্ষণ পর্যন্ত দিতে হবে যতক্ষণ না পানিটা সবুজ হয়ে ছানাটা আলাদা হয়ে যায়। এবং একসাথে একবারে অনেক বেশি ভিনেগার না দিলেই ভালো হয়, তাতে ছানার মধ্যে ভিনেগারের গন্ধটা চলে আসবে। আর যদি দুধ জাল করা অবস্থায় ভিনেগার দেন, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যেতে পারে। তাই চুলার জাল অফ করে এভাবে ছানা কেটে নেওয়াই ভালো, তাতে ছানাটা অনেক বেশি সুন্দর হয়। এখন একটি ছাঁকনির উপর সাদা কাপড় দিয়ে নিয়েছি এবং ছানার পানিটা সেঁকে নিচ্ছি। ছানা এবং পানি যত দ্রুত সম্ভব সেঁকে নিতে হবে, কারণ পানির মধ্যে যতক্ষণ ছানা থাকবে তত বেশি শক্ত হয়ে যাওয়ার ভয় থাকবে। তাই যত দ্রুত সম্ভব ছানার পানিটা আলাদা করে নিয়ে ছানাগুলো ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। ছানাগুলো পানি ঝরতে দিয়ে অন্য একটি পাত্রে চিনি জাল করে শিরা তৈরি করে নিচ্ছি। রসগোল্লার জন্য 2টি শিরা করা যায়, একটি পাতলা আর একটি ঘন। আমি এখানে শুধুমাত্র পাতলা শিরাটাই করে নেব। 1 কাপ চিনিতে 3 কাপ পানি দিয়ে আমি এখানে এই পাতলা শিরাটা তৈরি করে নিয়েছি। 2টি এলাচের মুখ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার জাল অন করে হালকা হাতে নাড়তে থাকি। হালকা হাতে নাড়তে নাড়তে একসময় পানি ফুটে উঠবে। পানি ফুটে ওঠার পর কিছুক্ষণ পর চুলার জাল অফ করে দেব। চুলার জাল অফ করে দিয়েছি। অন্যদিকে ছানার পানি ঝরাতে দিছিলাম, সেটার পানি ঝরে গিয়েছে। আপনারা যদি মনে করেন এখনো খুব বেশি পানি এর মধ্যে আছে, তাহলে চেপে চেপে একটু পানিটা ঝরিয়ে নেবেন। একেবারে খুব বেশি চেপে পানি ঝরিয়ে ছানাটা একেবারে শুকনো করার প্রয়োজন নেই। হালকা হাতে চাপ দিতে হবে যতক্ষণ পর্যন্ত পানি ঝরে। আমার ছানাটা মিষ্টি তৈরির জন্য রেডি। ছানাটা বেশ পারফেক্ট হয়েছে। এখন এগুলোকে ভালোভাবে মুথে নেব। প্রথমে এর দলা দলা ভাবটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর এভাবে হাতের মুঠির মধ্যে নিয়ে এভাবে করে চটকে নিচ্ছি। এ পর্যায়ে ছানাটাকে ভালোভাবে মথে নেব। হাতের ঠিক এখানটা কাজে লাগিয়ে ছানাগুলোকে ভালোভাবে মথে নেব, কোথাও যেন দলা হয়ে না থাকে এবং সব ছানা একসাথে ভালোভাবে মিশে যায়। এখন খুব বেশি আর মথে নেওয়ার প্রয়োজন নেই। খুব বেশি মথে নেওয়া হলে ছানা থেকে তেল বেরিয়ে আসবে। আমার ছানাটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন ছানাগুলোকে এরকম ছোট ছোট দলা দলা করে ভাগ করে নিয়েছি। এই ছোট ছোট দলাগুলো এখন 2 হাতের সাহায্যে সুন্দর করে গোল গোল করে নেব। আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন আমি অনেকগুলো গোল গোল করে নিয়েছি এবং আমি অফ ক্যামেরাতে কিছু কাজ করে ফেলছিলাম। 1 লিটার দুধের ছানাকে এখানে আমি 13 পিস রসগোল্লা তৈরি করে নিয়েছি। তবে এতগুলো না করে 10 পিস করলে বেশ স্ট্যান্ডার্ড হয়। এরপর আগে থেকে যে শিরাটা তৈরি করে নিয়েছিলাম, এটাকে আবার ফুটিয়ে নেব। শিরাটা মাঝখানে সুন্দরভাবে ফুটে ওঠার জন্য এরকম একটি গোল পাতিল হলে ভালো হয়। শিরা যখন এভাবে ফুটে উঠবে তখন ঠিক মাঝখানে একটা একটা করে ছেড়ে দিতে হবে।
যাতে ছেড়ে দেওয়ার পর এগুলো একটির সাথে আরেকটি না লেগে যায় এবং শিরার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ফুটতে থাকে। মিষ্টিগুলো যখন এভাবে ফুটতে থাকে তখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য জাল করে নেব। আমার চ্যানেলে গোলাপজাম বা কালোজাম মিষ্টির রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এই মিষ্টিটা আমরা গরুর দুধ দিয়ে তৈরি করেছি, আর গোলাপজাম মিষ্টি শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে সহজভাবে তৈরি করা। আমার চ্যানেলে নিত্য নতুন মিষ্টি, কেক আর বিভিন্ন রকম রান্নার রেসিপি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পেজ থেকে দেখার জন্য পেজটাকে ফলো করুন। ইতিমধ্যেই কিন্তু 15 মিনিট হয়ে গিয়েছে এবং আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর ফুলেছে। অনেকক্ষণ ধরে জাল করার ফলে শিরাটা একটু ঘন হয়ে আসছে। স্পঞ্জ মিষ্টি কখনোই এরকম ঘন শিরায় জাল করা যাবে না। পাশেই একটি চুলায় পানি গরম করতে দিয়েছিলাম। এখন ওখান থেকে 1 চামচ করে পানি এভাবে করে চারপাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। একটা মিষ্টি তুলে ঠান্ডা পানির বাটির মধ্যে রাখলে দেখা যাবে মিষ্টিটা ডুবে গেছে। ঠান্ডা পানির মধ্যে মিষ্টিটা যদি এভাবে ডুবে যায় তাহলে বোঝা যাবে মিষ্টিটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই মিষ্টিটা তুলে আবার শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ এভাবে জাল করে নেওয়ার পর চুলাটা বন্ধ করে দেব। চুলার জাল বন্ধ করে এভাবে একটু মিষ্টিটা চেক করে নিচ্ছি। আমি এখন মিষ্টিটা এভাবে ঠান্ডা করে নিয়ে পরে আরেকটি পাত্রে তুলে ফ্রিজে নরমালে রেখে দেব। আপনারা চাইলে মিষ্টির শিরাটা চেঞ্জ করে আরেকটি ঘন শিরার মধ্যে দিতে পারেন। ওই রেসিপিটাও আমি এক সময় আপনাদেরকে দিয়ে দেব। একই শিরার মধ্যে রাখার ফলে মিষ্টিটা ঠিক এরকম হয়েছে। শিরার উপরে একটু তেল তেল উঠে গেছে। শিরাটা চেঞ্জ করলে অবশ্য এরকম হবে না। এখন 2টি মিষ্টি তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা ঠিক কেমন স্পঞ্জি হয়েছে। এভাবে চাপ দিলে রসগুলো বেরিয়ে যাচ্ছে কিন্তু মিষ্টিটা একেবারেই ভাঙছে না এবং ভিতরটা খুব সুন্দর স্পঞ্জি হয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। কয়েক ঘন্টা ফ্রিজে রাখার পর মিষ্টিগুলো এখন পরিবেশনের জন্য রেডি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।